সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা একটি গল্প নিয়ে আলোচনা করব। গল্পের নাম পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম করলে যে মানুষ একদিন কৃতকার্য হতে পারে, সাকসেস হতে পারে, ওই গল্পটাই। চলেন শুরু করি। গল্পের নাম পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। রফিক একজন গরিব কৃষকের ছেলে। সকাল হলেই সেই বাবার সঙ্গে মাঠে যায়, কাদামাটির সঙ্গে যুদ্ধ করে ধান লাগায়। তার বন্ধুরা যখন ছুটির দিনে ঘুরতে যায়, রফিক তখনও কাজ করে যায়। একদিন স্কুলের শিক্ষক জিজ্ঞেস করলেন, বড় হয়ে তুমি কি হতে চাও? রফিক উত্তর দিল। রফিক মাথা উঁচু করে বলল, আমি একজন বড় কৃষি বিজ্ঞানী হতে চাই, যাতে বাবার মতো কৃষকেরা আর কষ্ট না পায়। সবাই হেসে ফেলেছিল, কিন্তু রফিক হাসেনি। সে চুপচাপ পড়াশোনায় মন দিল। দিনে মাঠে কাজ, রাতে পড়া, এই নিয়ে চলল তার জীবন। বছর 10 পর একদিন গ্রামে এক গাড়ি এসে নামলো একজন স্যুট পরা মানুষ। পাশে টিভি ক্যামেরা। সেই মানুষটা আর কেউ নয়, আমাদের রফিক। সে আজ দেশের একজন নামকরা কৃষি বিজ্ঞানী। গ্রামের সবাই অবাক। এই বৃদ্ধ কৃষক চোখ মুছতে মুছতে বললেন, সত্যি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। হ্যাঁ ভাইরা, আপনি পরিশ্রম করেন, পরিশ্রম কোনোদিন বৃথা যাবে না। তাই পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ। অলসতা দারিদ্র আনে, ফাফে আনে দুঃখ। তাই চলেন সৎ পথে আমরা পরিশ্রম করব এবং তার জন্য ধৈর্য ধারণ করব। আজকের জন্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।